চিকেন আমাদের সকলেরই কম বেশি ফেভারিট। তবে ওই একই স্বাদের চিকেন রান্না রোজ রোজ ভালোও লাগে না। তাই একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে এক নতুন উপকরণে বানিয়ে ফেললাম হারিয়ালি চিকেন। এটি চিকেনের অন্যান্য রেসিপির থেকে সম্পূর্ণই আলাদা ও ইউনিক রেসিপি, যেটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। কিছু স্প্রিং অনিয়ন ও ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যায়। তাহলে আমার রেসিপিটি ফলো করে আপনারাও বানিয়ে ফেলুন। তার আগে আমার একটি রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। হারিয়ালি চিকেন বানানোর জন্য আমরা সবার প্রথমে 300 গ্রাম লেগ পিস পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই চিকেনটার মধ্যে হাফ চা চামচ লবণ ও খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা বানাতে যে শুধু লেগ পিসই লাগবে সেটা নয়, চিকেনের লেগ থাই সব দিয়ে কিন্তু এটা বানানো যায়। আমার কাছে লেগ পিস অ্যাভেলেবেল ছিল, তাই আমি লেগ পিস দিয়ে এটা বানিয়ে নেব। এখন স্প্রিং অনিয়ন নিয়ে নিতে হবে, এতেই এর আসল টেস্টটা বেরিয়ে আসে। এগুলোকে একটু ছোট করে কেটে নেব পেস্ট বানানোর জন্য। সাথে একটা পেঁয়াজও পেস্ট করে নেব, অর্থাৎ স্প্রিং অনিয়নের সঙ্গে যে পেঁয়াজটা ছিল ওটাই আমি পেস্ট করে নেব। এক টুকরো আদা কুচি করে নেব। এখন একটা মিক্সিং জারে 8 থেকে 10টা কাজু বাদাম, 6টা আমন্ড, 1 ইঞ্চি আদা, 5 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা এটা নিজেদের ইচ্ছা মতো দেবেন। এবার কেটে রাখা স্প্রিং অনিয়ন দিয়ে দেব আর 50 গ্রাম ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাও কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়, তাই আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তারপর এটাকে একবার প্রথমে আধ বাটা করে নিতে হবে, তারপর সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনটার মধ্যে 4 চা চামচ টক দই দিয়ে তৈরি করে নেওয়া পেস্টটা দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ ও 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 2 ঘন্টা ঢাকা দিয়ে এভাবেই ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা যত বেশি সময় ম্যারিনেট থাকবে তত বেশি কিন্তু ভালো হবে। আপনাদের হাতে কম সময় থাকলে এটাকে অন্ততপক্ষে আধ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবেন, নাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। ফিরে আসছি 2 ঘন্টা পর। এবার কড়াইতে 6 চা চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো গ্রেভি থেকে তুলে দিয়ে দিতে হবে। এখন বাকি গ্রেভিটা কিন্তু দেওয়া যাবে না। চিকেনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওই গ্রেভিটা দিয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু হাই বা লোতে রাখা যাবে না, ফ্লেম মিডিয়ামে রেখে এই চিকেনটা রান্না করতে হবে। দেখুন চিকেনের একদিক হয়ে এসেছে। এবার সব চিকেনগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে। সব চিকেনগুলোকেই উল্টে দেওয়া হয়ে গেল। এবার উল্টানোর 2 মিনিট পর বাকি যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও এখানে দিয়ে দেব। এরপর আবারও একটু নেড়ে নিতে হবে, অর্থাৎ একটু কষিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দেব সামান্য গরম মশলা। এই চিকেনটা রান্নার ক্ষেত্রে জল কিন্তু ব্যবহার করা যাবেই না। এই যে গ্রেভিটা হবে এই গ্রেভিটাই কিন্তু আসল।
আর চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট এভাবেই হতে দিতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তাহলে চিকেনটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তাহলে দেখলেন তো চিকেনটা রান্না করতে কত কম সময় লাগলো, আর এত কম সময়ে স্পাইসি একটা চিকেন রেসিপি তৈরিও হয়ে গেল। এবার এর ওপরে কিছু বেরেস্তা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এই রেসিপিটা থাকলে দুপুরের লাঞ্চে, ভাতের সঙ্গে এবং রাত্রে ডিনারের রুটি বা পরোটার সাথে কিন্তু পুরো জমে যায়। তাই বেশি দেরি না করে এই স্পাইসি রেসিপিটি বানানোর পর কেমন হয়েছে তা জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।